যে খবরে চোখ রাখবো, গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী অশোক বণিক গ্রেফতার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী অশোক বণিক। ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। গতকাল গ্রেফতার করা হয় ব্যবসায়ী অশোক বণিককে। তোলাবাজি ট্রাস্টের তহবিল তছরূপের অভিযোগ ব্যবসায়ী অশোক বণিকের বিরুদ্ধে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করেছে অশোক বণিককে। আজ ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর নিয়ে যাওয়া হবে বারাসত আদালতে। অশোক বণিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী। সুজিত বসুর সঙ্গে অশোক বণিকের ছবি দেখছেন আপনারা। শ্রীভূমির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই অশোক বণিক। তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে, একই সঙ্গে ট্রাস্টের টাকা তছরূপের অভিযোগ। গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী অশোক বণিক। বাগুইআটি থানা গতকাল গ্রেফতার করার পর আজ ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর পেশ করা হবে বারাসত আদালতে। গতকালই তাকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। অশোক বণিকের বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ আপনার দায়ের হয়েছিল? গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। অশোক বণিকের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? দেখুন, অশোক বণিক সবাই জানতো, প্রাক্তন মন্ত্রী সুজিত বোস তার অন্যতম সাগরেদ ছিল। লোককে ভয় দেখানো, তোলা এবং এদের একটা সিন্ডিকেট ছিল যারা লোকের বাড়ি ঘর ফ্ল্যাট ইত্যাদি আত্মসাৎ করে নেওয়া হতো। আমার কাকা প্রয়াত মন্ত্রী তপন শিকদার, উনি একটি ট্রাস্ট বানিয়েছিলেন বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন নামে। সেই ট্রাস্ট বাচ্চাদের ফুটবল শেখানো হতো, নার্সারি লিগে একটা টিম রয়েছে। সেই ট্রাস্টকে অবৈধভাবে এই অশোক বণিক দখল করে নেয় এবং তারও একটা ফ্ল্যাট ছিল কৈখালিতে সেই ট্রাস্টের নামে। সেটিকে গত 10 বছর ধরে তারা দখল করে রাখে। 2016 সালে আমি এয়ারপোর্ট থানায় একটা ডায়েরিও করি যে আমাকে না জানিয়ে, যেহেতু আমি ওনার পরিবারের উত্তরসূরি, তাই তার চাবি আমার কাছে থাকতো। সেই ফ্ল্যাট এরা অবৈধভাবে কবজা করে নেয়। তারপরে আজকে যখন যখন বডি চেঞ্জ হয় তখন পুলিশের সহায়তায় আমরা সেটি ফিরে পাই। কিন্তু তারপরে দেখা যায় যে তার যে অ্যাকাউন্ট রয়েছে ট্রাস্টে, সেই অ্যাকাউন্টে প্রচুর আর্থিক গরমিল রয়েছে। তো তার ভিত্তিতে আমি অভিযোগ করি এবং পুলিশ অ্যাকশন নেয়। বাকিটা কোর্ট ডিসাইড করবে, আমার লয়াররাও থাকবে ওখানে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ছিলেন। গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী। তোলাবাজির অভিযোগে গ্রেফতারি অশোক বণিক। অশোক বণিককে গতকাল বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করেছে। তোলাবাজি, ট্রাস্টের টাকা তছরূপ, ফ্ল্যাট দখল, হুমকি, একের পর এক অভিযোগ এই অশোক বণিকের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি কি জানিয়েছেন এই ঘটনায়, দেখুন। আটপানি কমিশন খেয়ে এরা যে লক্ষ লক্ষ টাকা ইয়ে করেছে, তোলাবাজি করে জমিয়েছে, সেগুলোকে, কালো টাকাগুলোকে সাদা করার জন্য এরা এইভাবে বিভিন্নভাবে এই সমস্ত লোকগুলোকে সমাজের বুকে প্রতিষ্ঠা করে গেছে সমাজের পাপ হিসাবে। তাই নামে ব্যবসায়ী হলো, এরা আদতে কালো টাকা সাদা করার মেশিন। আর এই সুজিত বসু নিজের ঘরের অনুষ্ঠানে কোটি কোটি টাকার সোনার গয়নার প্রদর্শনী বসে, তার মাধ্যমে তো এই সমস্ত লোকই তার আশপাশে এই সমস্ত লোককেই পাওয়া যাবে। কোনো ভদ্র ভালো সভ্য লোককে তো পাওয়া যাবে না। সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী অশোক বণিককে গ্রেফতার করেছে পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারের অন্তর্গত বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করেছে গতকাল। আজ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পেশ করা হবে বারাসত আদালতে। নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোটিয়া কি বলছেন, দেখুন। পশ্চিমবঙ্গে আগে সরকার কোনো ব্যবসায়ীকে ছাড়িনি। সব ব্যবসায়ীদের ধমক দিয়ে, সব ব্যবসায়ীদের পয়সা তছরূপ করে তাদেরকে দিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট করানো কাজ করেছে। অনেক বড় বড় ব্যবসায়ীরা তাতে জড়িয়ে আছে, অনেক বড় বড় চার্টাররা তাতে জড়িয়ে আছে। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এনারা তছরূপ করেছে। আর যে কোনো ব্যবসায়ীকে ধরে ধমক দিয়ে বা যে কোনো ব্যবসায়ীকে 2 টাকা লালসা দিয়ে এনারা নিজের টাকাগুলোকে ঘুরিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।